আমি আজকে রাত্রিরে বানাবো আলুর পরোটা। তার জন্য এই স্পেশাল মশলাটা আমি বানাই। এটা হচ্ছে গোটা ধনে, আজওয়াইন, এটা হচ্ছে মৌরি, এটা হচ্ছে সাদা জিরে আর লঙ্কা। এটাকে হালকা তাওয়াতে একটু রেখে শুকনো একটু ভাজা ভাজা করে এটাকে আমি মিক্সি গ্রাইন্ডারে পিষে নেব। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই যে আমার আলুটা বয়েল করা হয়ে গেছে, এটা আমি একটু ঠান্ডা করতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে। এটা দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মেখে নেব। এটার মধ্যে ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা দেব। আমি পেঁয়াজ রসুনটা দিচ্ছি না, কারণ আমাদের আজকে আমার বর নিরামিষ খায়, ওর জন্য আমি পেঁয়াজ রসুনটা অ্যাড করছি না। এটার মধ্যে আপনারা চাইলে ছোটো ছোটো করে রসুন কেটে ছোটো ছোটো করে পেঁয়াজ কেটেও অ্যাড করতে পারেন। চাটুতে দিয়েছি এখানে 5টা আইটেম: সাদা জিরে, ধনে, গোটা ধনে, শুকনো লঙ্কা, এটা মৌরি, আর এটা আজওয়াইন। এটা আস্তে আস্তে আমি হালকা ফ্লেমে জাস্ট একটুখানি গরম করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই যে দেখুন, আমি পুরো ডাস্ট করবেন না, একটু যাতে মানে না ডাস্ট না গোটা, মানে মিডিয়ামটা আপনাদের রাখতে হবে। এরকম করে এই মশলাটা রেডি করে নিতে হবে। এতটা হয়েছে মশলা, তখন এতটা লাগবে না, যতটা লাগবে আমি নিয়ে বাকিটা রেখে দেবো। যে আমি কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, গরম হচ্ছে। ফার্স্ট আমি টমেটোটা দিই। এটা যেরকম আমি করছি কড়াইতে তেল দিয়ে টেনে নিয়ে করছি, এটা এরকম শুধু যে আলুটা আমি মেখে রেখেছি, এটা মানে এরকমভাবে আপনি কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, রসুন ছোটো ছোটো করে কেটে দিয়েও করা যায়। ওটা আর অন্য দিন দেখাবো। আজকে যেটা আমি করছি এটা একটু আমি কড়াইতে ভেজে নেব। এটার মধ্যে বেশি কিছু মশলা অ্যাড হবে না, যেহেতু আমি আগে মশলাটা রেডি করে নিয়েছি, তার জন্য। এটার মধ্যে এখন টমেটো দিয়েছি, এরপর পড়বে ছোটো ছোটো করে কাটা কাঁচা লঙ্কা, তারপরে আমি আলুটা দেব, তারপরে ওই মশলাটা দিয়ে আদা উপর দিয়ে একটু ঘেঁষে দেব। এই যে আমি লঙ্কাটা এবার দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখ, দিয়ে ভালো করে নাড়ব। দেখুন টমেটোটা গলে গলে এসেছে। এর মধ্যে আমি 1 চামচ নুন দিলাম। এই দেখুন লঙ্কাটা আমি অ্যাড করা হয়ে গেছে, একটু নুন দিয়েছি 1 চামচ। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমি এরপর এক একদিন এক একটা রান্না নিয়ে আসবো। আমার ঠাকুমা আমাকে শিখিয়েছে। আমার ঠাকুমা তো আজকে আর নেই, নাহলে সাথে নিয়েই আমি রান্না করে দেখাতাম ভিডিও করে। তার মানে শিখিয়ে দেওয়া যে রান্না, আমি সেগুলো আস্তে আস্তে আপনাদের কাছে নিয়ে আসবো। বিয়ের পরেও আমার শাশুড়ি মার কাছ থেকে আমি নানান রকম রান্না শিখেছি। আমার খুব ভালো লাগে রান্না করতে, রান্না করে সবাইকে খাওয়াতে আমার খুব ভালো লাগে। এই যে আমি আলুটা দিয়ে দিয়েছি, দেখুন। এবার এটাকে ভালো করে পেস্টটা মাখিয়ে নেব। আমি 1.5 চামচ মতো মশলাটা অ্যাড করলাম। এবার এটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এই মশলাটার মধ্যে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেখুন গাইস, আমি এরপরে আদাটাকে এরকমভাবে ঘিসনি দিয়ে একটু ঘিসে দিয়েছি। এই যে পরিমাণটা এতটাই। এটা একটু ফ্লেভার আসার জন্য আমি গন্ধরাজ লেবুর 1 কোয়া রস দিয়ে দিলাম। দেখুন গাইস, আমার এটা হয়ে গেছে। এবার ধনে পাতা কুচিটা দিয়ে আমি নামিয়ে নেব। এই যে দেখুন, আমি এবার নামিয়ে নেব। পুর আমার রেডি আলুর। ময়দা নিয়েছি আমি, এটার মধ্যে নুন, চিনি আর রিফাইন অয়েল দিয়েছি। এটা এবার আমি মেখে নেব পরোটার জন্য।
যে আমার এগুলোতে পুর ভরা হয়ে গেছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে পুর ভরব। এই যে এরকম করে নিতে হবে ডোটা, তারপরে এই যে আলুর পুরটা এইভাবে দিতে হবে। এইভাবে পুরটা কমপ্লিট করতে হবে। পুর রেডি হয়ে গেছে। এই যে এটা আমি বেলা হয়ে গেছে, আর এটা আমি এই চাটুতে দিয়েছি। এবার এক এক করে পরোটাগুলো ভেজে নেব। এই যে আমার বর আজকে আমাকে হেল্প করে দিচ্ছে, আমার শাশুড়ি মা নেই, ওরা ঘুরতে গেছে। ছোটো বাচ্চা নিয়ে পাচ্ছি না বলে আমাকে হেল্প করে দিচ্ছে। দেখুন কত ভালো বর আমার। একটু মুখটা দেখাও তো বাবু। ঠিক আছে, দেখুন পরোটাটা তেল দিয়ে, মানে আমরা সয়াবিন অয়েল দিয়েই করি। এই যে তেল দিয়ে ভেজেছি। পরোটাটা ফুলেছে। এটা ফুলছে। এই যে আমার আলু পরোটা রেডি। এটার সাথে ধনেপাতার চাটনি। আচ্ছা, গুড নাইট ফ্রেন্ড। কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে, বছরের প্রথম দিন। কালকের আইটেমটা একটু স্পেশাল। কালকে আসছি আমরা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই পাশে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। গুড নাইট আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।